হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি লোভনীয় রেসিপি, সেটা হলো কালা ভুনা। তো কালা ভুনাটা কিন্তু এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। যারা আমরা বাঙালি আছি বিশেষ করে, আমাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার। তো চলুন প্রণালীতে চলে যাই। তো আমি মাংস নিয়েছি এখানে 1.5 কেজির মতো নিয়েছি। তো এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম এটাতে। আমি এটা মেরিনেট করে নিব 2 ঘন্টার জন্য। আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর দিলাম একটু হলুদের গুঁড়ো, তারপরে আমি দিব একটু জিরের গুঁড়ো। আর মশলা, এই যে মশলাটা ইউজ করেছি ভিউয়ার্স, এখানে কিন্তু আমি স্টার মশলা, শাহি এলাচ, শাহি জিরা, তারপরে আপনার জায়ফল, জয়ত্রী, এগুলো বেটে তারপরে আমি এখানে দিয়েছি। অল্প অল্প করে বেটেছি সব। তো এই মশলাটা আমি এখানে ইউজ করেছি। আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব লবণ। তো দিয়ে এখন ভালো করে মেখে মেরিনেট করে রাখবো আমি 2 ঘন্টার জন্য। আর ভিউয়ার্স, এই মাংসটাতে কিন্তু টক দই ইউজ করব। তো আমার বাসায় এখনও টক দই আসে নাই, আনার জন্য পাঠানো হয়েছে। তো আমি এটা তখন দিয়ে দিব। আপনারা কিন্তু টক দই দিয়েই মেখে নেবেন। আর বাসায় যদি যেহেতু, আর আপনারা যদি পারেন তাহলে কিন্তু সারা রাত ইচ্ছে করলে আপনি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন মেখে সারা রাতের জন্য, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো আমি এতক্ষণ রাখবো না। আমি এটা সকাল সকাল মেখে নিয়েছি। এটা মেখে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2-2.5 ঘন্টা এরকম আমি রাখবো এটা। তো ভিউয়ার্স, চলুন 2 ঘন্টা পর ফিরে আসলাম। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি কড়াইতে। আর এখানে দিলাম তেজপাতা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম শাহি এলাচ, তারপরে কিছু জয়ত্রী, তারপরে ছোট এলাচ, তারপরে দারচিনি, লং, কাবাব চিনি, এগুলো আমি দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু এটা ইয়ে হওয়ার পরে কিন্তু আপনারা পেঁয়াজটা এভাবে আমি পেঁয়াজটা দিয়ে দিব ভিউয়ার্স। তো পেঁয়াজটা যখন আমার নেড়েচেড়ে, আমি কিন্তু বেশি পেঁয়াজ এখানে ইউজ করেছি ভিউয়ার্স। এত পেঁয়াজ কিন্তু কালা ভুনাতে লাগে না। তো আমি কি করব, কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে উঠিয়ে নিব। ওই পেঁয়াজটা আমি পরবর্তীতে আমার কাজে লাগবে। তো এই জন্য আমি কিছু পেঁয়াজ একসাথেই করে নিয়েছি পেঁয়াজটা, যেহেতু এখানে মশলার গ্রান আছে। পেঁয়াজ আমি যে বেরেস্তাটা উঠায় রাখবো ওটাতে কিন্তু গ্রান থাকবে। আর যেহেতু কালো ভুনা, তো পেঁয়াজটা কিন্তু একদম আপনার ভাজা ভাজা করে ফেলতে হবে। তো দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু কিছু পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এটা আমার যখন কালা ভুনাটা রেডি হয়ে যাবে, তা ওঠানোর আগে আমি কিছু এখানে দিয়ে দিব, আর কিছু আমি গার্নিশিংয়ের জন্য রেখেছি। তো ভিউয়ার্স, এখন দেখুন আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা একদম 2 ঘন্টায় কিন্তু পুরা মশলা মাংসের মধ্যে ঢুকে গিয়েছে ভিউয়ার্স। অনেকটাই সুন্দর স্মেল বের হয়েছে। তো আমি একদম আলতো হাতে নেড়ে নিচ্ছি সুন্দর করে। আপনারা ওইভাবে আলতো হাতে নেড়ে নেবেন। একদম মশলাতে আস্তে আস্তে করে নেড়ে তারপরে প্রত্যেকটা পেঁয়াজ আপনার মাংসতে কিন্তু যেন পৌঁছাইতে পারে, এভাবে কিন্তু নেড়েচেড়ে ভালো করে আপনার নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে তারপরে ঢেকে লো হিটে রান্নাটা করতে হবে। আর লো হিটে রান্না করার একমাত্র কারণ হলো আমি এখানে কোনো পানি ইউজ করব না। তো আমি এখানে কিন্তু যে একটু রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এটা আমার নিজের বাসায় বানানো রাঁধুনি মশলা। তো ভিউয়ার্স, আমি একদম লো হিটে রান্নাটা করব, তার কারণ হলো আমি এখানে কোনো রকমের পানি ইউজ করব না। আর আমি যে এইখানে গরুর মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই আমি রান্নাটা শেষ করব। এই জন্য আমি একদম লো হিটে রেখেছি আমার চুলাটা। তো খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এর চেয়ে সহজে হয়তো কালো ভুনা করা যাবে কিনা আমি জানি না। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, আর মাংসটা গরম হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি নাড়াচাড়া শেষ আমার। তো আমি একটু ঢেকে রান্না করব। অল্প একটু ঢেকে রান্না করার পর আমি এখানে কিন্তু কিছু দুধের গুঁড়োটা গুলিয়ে লিকুইড বানিয়ে তারপর ইউজ করব। তো দেখুন পানি কিন্তু উঠেছে ভিউয়ার্স, অনেক পানি উঠেছে। তো আমি লিকুইড দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। তো এখন
আমি আবার নেড়েচেড়ে ঢেকে রান্নাটা করব। তো দেখুন অনেকটা পানি উঠে গিয়েছে ভিউয়ার্স, দেখুন মাংসের মধ্যে অনেক পানি উঠেছে। তো আমি ঢেকে দিয়েছি, তো মাংসের পানিটা কমে এসেছে দেখুন, আর মাংসটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ মাংসটা ভালো ছিল, সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। আর কালাভুনাতে কিন্তু মাংসটা সফট হলেই ভালো লাগে খেতে, টেস্ট হয়। আর ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আমার নোটিফিকেশনগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমার প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, আর লাইক কমেন্ট অবশ্যই, তো এটা আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে। আর দেখুন আমি এই অবস্থাতে কিন্তু কিছু পেঁয়াজ কেটে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। আমি 3টা পেঁয়াজ নিয়েছিলাম, ওগুলোকে আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আস্ত করে এরকম দিলে না, যখন একটু একটু সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু খেতে খুব লাগবে। হ্যাঁ, খুব খুব মজা। তো দেখুন ভিউয়ার্স, হ্যাঁ আমি আর একটু ঢেকে তারপরে রান্নাটা করব। আর এদিকে আমি একটা পাতিল বসিয়ে দিব, ফ্রাই প্যানে আমি এখন ভেজে নিব আমার পেঁয়াজগুলো, ফোড়ন দেবো যে। তো ফোড়নের জন্য আমি তেল নিয়েছি, তেলটা গরম হলেই আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আদা আর রসুন কুচি আমি কিছু করে নিয়েছিলাম, তো আমি আদা কুচি আর রসুন কুচিগুলো আগে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আদা কুচি আর রসুন কুচিটা যখন আপনার ভালো করে হয়ে আসবে, একদম নাকের মধ্যে এসে ফ্লেভারটা লাগবে, রসুনের একটা ফ্লেভার আছে, ওটা যদি নাকে এসে লাগে তো বুঝতে হবে যেন এটা হয়ে গিয়েছে, তখনই পেঁয়াজটা দিতে হবে। আর এটাই কিন্তু স্বাদের একটা বিরাট বিষয় এখানে। এটা কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য একটা টিপস, যে আগে রসুনটা আর আপনি আদা কুচিটা দিয়ে দিবেন। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি ফোড়নটা দিব, কারণ এটা যেহেতু কালো ভুনা, তো আপনার ইয়াটা ভাজা ভাজা হতেই হবে পেঁয়াজটা। তো আমি এখানে কিছু গরম মশলার ফাঁকি আর কিছু আপনার শাহি জিরার ফাঁকি, তারপরে আপনার একটা স্টার মশলা আর শাহি এলাচ, এগুলো বেটে আমি একটু ফাঁকি করে নিয়েছিলাম, এগুলো এখন আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেওয়ার কারণ হলো তেলের মধ্যে এটা একটা ভাজা ভাজা হবে, গ্রানটাও আসবে, আর আপনার মাংসর রঙটাও তৈরি করবে, এই জন্য দিয়েছি ভিউয়ার্স। তো এখন আমি ঢেলে দিলাম, আমার ফোড়নটা আমি ঢেলে দিলাম, আর এখন আমি নেড়েচেড়ে নেব ভালো করে। আর ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে ভিউয়ার্স, এখানে আমি আরও কিছু মশলা ইউজ করব, যেটা আপনার মাংসটাকে কালো করবে। তো এখন কিন্তু দেখুন আমার মাংসের কালারটা কিন্তু চলে আসছে, অনেকটাই মাংসের কালার চলে আসছে। তো এখন আমি এই অবস্থাতে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এক এক করে আমি কিছু মশলা এখানে ইউজ করব। আমি এখানে গরম মশলার ফাঁকি একটু ইউজ করলাম, তারপরে আমি একটু শাহি জিরে ইউজ করব, তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিব, গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম, এই গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখানে। তারপরে আমি কিছু রাঁধুনি মশলা এখানে ইউজ করেছি, আর লাস্টে আমি জিরের গুঁড়ো একটু দিয়ে তারপরে আমি উঠানোর আগে জিরের গুঁড়োটা একটু দিব, আর দিব একটু এই যে জিরের গুঁড়োটা দিয়ে নিলাম, আর দিব একটু পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম ওই বেরেস্তাটাও আমি একটু দিয়ে দিব ভিউয়ার্স। নেড়েচেড়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে তারপরে আমি বেরেস্তাটা দিব। এখন বেরেস্তাটা ওঠানোর আগে দিয়ে ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো, তার কারণ হলো বেরেস্তাটা কিন্তু একটা বেরেস্তার একটা গ্রান আছে, দারুণ গ্রান। তো ওইটা মাংসের মধ্যে থাকলে কিন্তু কালা ভুনাটা কিন্তু একদম খুবই টেস্ট হয়ে যাবে। তো কাঁচামরিচও আমি কয়েকটা দিয়ে নিলাম, কাঁচামরিচের একটা হালকা ফ্লেভার বের হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, আমি এখন উঠিয়ে ফেলবো আমার রান্নাটা। তো বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। তো দেখুন বেরেস্তাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি মাংসটা।
আর সুন্দর হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাংসটা মাশাআল্লাহ। স্ক্রিনে দেখতে হয়তো এরকম লাগছে না, কিন্তু বাস্তবে তো অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন একটু সার্ভ করে দেখাবো আপনাদের ভিউয়ার্স। একটু ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য। তো দেখুন আমি সার্ভ করছি, সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার কিন্তু মাংসটা একটু পুড়ে যায়নি ভিউয়ার্স। দেখুন আমি যে উঠাচ্ছি, দেখুন আমার কিন্তু একদম তলানিতে কোনো একটুও লাগেনি। হ্যাঁ, তারপরেও কত সুন্দর কালো কালো একটা কালার এসেছে। আর আমার ইয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আমি উপরে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, এটা বাসায় করবেন, বাসায় করলে বুঝতে পারবেন যে আসলে কত মজা। আপনার ঘরে যাই মশলা থাকুক তা দিয়ে চেষ্টা করুন না, দেখবেন যে টেস্ট এসেই যাবে। আর আমি কিন্তু অতটা মশলাও ইউজ করিনি, তারপরেও কিন্তু আল্লাহর রহমতে একদম আপনার যে বাবুর্চিদের রান্নাটা ওইটার মতোই হয়েছে খেতে। তো আমার হাজব্যান্ড, আমার সন্তানেরা কিন্তু খেয়ে বলেছে যে না, খুব মজা হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি এটা রান্না করলাম। তো আপনারা যে প্রণালীগুলো অবশ্যই দেখেছেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আর যদি এখানে মশলার একটু এদিক সেদিক হয় তাও কোনো প্রবলেম হবে না, আপনার কিন্তু টেস্ট এসেই যাবে। আপনি যেভাবে রান্নাটা করেছে ওইভাবে যদি করেন, আপনার টেস্টটা পুরোপুরি এভাবেই আসবে। অনেকে হয়তো সব মশলা সব কিছু নিয়ে করতে পারেন না, বাসায় থাকে না। হ্যাঁ, তো যা থাকে তা দিয়েই আপনি করেন, তারপরও টেস্ট এসে যাবে। আপনার যদি আপনি ইনকেস টক দই বাসায় নেই, আপনার কালো ভুনা খেতে ইচ্ছে হইলো, আপনি শুধু যে গুঁড়ো দুধ লিকুইড করেও আপনি খেতে পারেন। আর গুঁড়ো দুধটা আজকাল ছোটো ছোটো প্যাকেটও পাওয়া যায় ভিউয়ার্স। তো বানাবেন, বাসায় খাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।